পুনুস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আজকে আমি আপনাদের দেখাবো এগ পোলাও। আমি 400 গ্রাম চাল নিয়েছি, দেরাদুন রাইস। আমি 3 ভাগ সেদ্ধ করে রেখেছি। 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। 2টো বড় পেঁয়াজ, ধনেপাতা, আদা সব কুচিয়ে রেখেছি। একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর গোটা গরম মশলা রেখেছি। দই, কেশরি মেথি, চিনি, ঘি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমার কড়াই গরম হয়ে গেছে, এতে আমি আগে সাদা তেল দিচ্ছি। ঘিটা প্রথম থেকে দিলে খুব রিচ হয়ে যাবে। এখন তো সবাই অতটা রিচ খেতে চান না, তাই জন্য আমি প্রথমে একটু সাদা তেল দিচ্ছি। আমি ওটা শেষেতে আমি ঘি দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিচ্ছি। গরম মশলার মধ্যে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা কুচি, আদা আর পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এটা বেশি লাল হবে না, একটু সাদা ভাব থাকবে। এবার আমি এতে হলুদ দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকে আমি ভালো করে মিক্স করব। এবার আমি এতে দইটা দিচ্ছি। আমি ডিমগুলোর গাগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো এতে ঢোকে। আমি একটু স্বাদ মতো চিনি দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরানের জলটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল অ্যাড করছি। আমি স্বাদ মতো নুন দিচ্ছি। কেশরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমার গ্রেভিটা আর একটু শুকনো হবে। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, তার সঙ্গে 2টো ডিম গ্রেট করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি একসাথে। আমি ডিমের সাথে অল্প একটু গ্রেভি রেখে বাকি গ্রেভিটা আমি এতে তুলে নিচ্ছি। এবার আমি এতে হাফ ভাত তুলে দিচ্ছি। এবার আমি যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা চারধারে আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বাকি ভাতটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। এবার আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর ডিম গ্রেট করে যেটা আমি মিশিয়ে রেখেছিলাম, এবার এই ভাতের ওপরে এটা সাজিয়ে দিচ্ছি।
এটা আমি চাপা দিয়ে দিলাম। আমি মুখটা একটু আটা দিয়ে আটকে দিয়েছি যাতে হাওয়া না বেরিয়ে যায়। আমার এগ পোলাও হয়ে গেছে। আমার এগ পোলাও তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।